সুদূর বংশাল থেকে আগত গাজীপুর আত-তাকওয়া জামে মসজিদের সম্মানিত খতিব মুহতারাম ফজিলাতুশ শেখ হাফেজ ডাক্তার জামিল হোসেন, আমি মুহতারামকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা ওয়া মা'জুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। এই দুইটা বাক্য দ্বারা কিছু নিয়ে নিলাম, কিছু সওয়াব, কিছু নেকি। কারণ সবাই মিলে আলহামদুলিল্লাহ বলছেন না এখন, তাহলে সবার আলহামদুলিল্লাহর সওয়াবটা আমি যতটুকু কোরআন সুন্নাহ বুঝি আমার আমল নামায় তো চলে আসলো। তো সময়কে কিভাবে কাজে লাগাতে হয় আমার মনে হয় এটা মোল্লাদের চাইতে ভালো আর কেউ জানে না। তাহলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على من لا نبينا بعد محمد وعلى آله وأصحابه ومن والاه. أعوذ بالله السميع العليم. قال الله عز وجل: وسارعوا إلى مغفرة من ربكم. وقال تعالى: سابقوا إلى مغفرة من ربكم. وقال تعالى أيضا: والله يدعو إلى الجنة والمغفرة بإذنه. সংক্ষিপ্ত সময়ে আমি কথা দিচ্ছি, সঞ্চালক দাঁড়ানোর পূর্বে আমি মাইক ছেড়ে দেব। আর আমার অভ্যাস আছে এভাবে কথা বলার, বিষয়ভিত্তিক কোনো কিছু না, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করছি, দোয়া চাচ্ছি যে এমন একটি মহাসন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি যেখানে কিছু বলার চাইতে শুনতে পারাটা আমার জীবনের বেশি শ্রেয় বলে আমি মনে করি। কারণ আমার ডানি এবং বামে যে সমস্ত চৌকস ওলামায়ে ইজম উপস্থিত রয়েছেন তাদের কাছ থেকে শুনতে পারাটা আমার জীবনের অন্যতম চৌম্বক অংশ বলেই আমার মনে হয়। আশার ভাইয়ের সাথে আমার পরিচয় অটোতে, জানি না ওনার মনে আছে কিনা, এমনি একটা রব্বুল আলামিন মানুষের সাথে মানুষের পরিচয় করা। তারপরে আমার উস্তাদ শাইখ উপস্থিত আছেন, ওনার সাথে এক মাহফিলের মাধ্যমে সম্প্রতি উনি আমাকে ওনার বাসায় দাওয়াত দিয়েছেন, হতভাগা আমি যেতে পারিনি। তো আমি, আমার পরে আরো দুইজন আলোচক রয়েছে, আমরা তাদের কথা শুনবো, দুটো আহ্বান জানাবো। আমরা জীবনে অনেক কিছু করি, শেষ পর্যন্ত এসে আমরা যখন হিসাব মিলাবো যে আমরা কি কি করলাম, তখন আমাদের বিবেক বিবেচনায় আসে যে আরো কিছু করা বাকি আছে। এই আরো কিছু করে নেই, এই তো এখনো বহুদূর যেতে হবে, আরো যশ, আরো খ্যাতি, আরো মান, আরো মর্যাদা, আরো সম্মান পেতে হবে। একটা পর্যায়ে দেখা যায় চোখ দুটো বন্ধ হয়ে যায়, কিন্তু আমার হিসাবের খাতা আর মেলাতে পারি না। ছোট্ট দুটি কথা অনেকক্ষণ ধরে মাথায় ঘুরঘুর করতেছে। ইদানিং আমরা বললে অনেকে কষ্ট পাবে না, আমার উপর নেই, ইদানিং আমি বা আমাদের মতো যারা দাওয়াতি কাজ করি আমরা এতটাই দিনই কাজে ব্যস্ত যে দিন পালনের সময় পাই না। আল্লাহ, আমি আমাকে বলেছি, হ্যাঁ, কেউ নিজের উপর নেবেন না। আল্লাহ, আমরা এমন ব্যস্ত, পরিবারের মতো মহান একটি সমাজ ব্যবস্থা যেটার উপর কত কিছু টিকে আছে, কাফের মুশরিকরা সমকামিতা থেকে শুরু করে যাবতীয় বিষয় নিয়ে পরিবারকে ভঙ্গুর করে ফেলতে চাচ্ছে, কোনোভাবে সমাজকে ভেঙে ফেলার জন্য। এই 24-এর অভ্যুত্থানের পরেও এখনো পর্যন্ত পত্র পত্রিকায়, বই পুস্তকে এটা চক্রান্ত চলমান এবং ধাবমান। আর আমরা কেবলমাত্র পড়ে আছি এখনো পর্যন্ত যার যার প্রাপ্য নেই। কি দেবেন আমরা, কি দেব আমরা জাতিকে? আমাদের সবচাইতে বড় কথা হচ্ছে রব্বুল আলামিন আমাদেরকে কি দিয়েছেন। যদি আমরা একটুকু চিন্তা করতে পারি তাহলে আমি মনে করি জীবনে আমাদের কোনো কিছু না পাওয়ার গ্লানি যেন আমাদেরকে হাতছানি না দেয়। ঠিক বলেছি কিনা? আমরা যে এখানে বেঁচে আছি, বসে আছি, কথা বলছি, রব্বুল আলামিনের জন্য দু চারটি কথা আমরা উপস্থাপন করতে পারতেছি। এই মুহূর্তে হাটে ঘাটে মাঠে লঞ্চ ড্রাইভার থেকে শুরু করে বাস ড্রাইভার পর্যন্ত তারা আঙ্গুলের দুই চিপায় গাঞ্জা ফুঁকতেছে, এই সিয়ামরত অবস্থায়। তাহলে আমি যে এখানে রব্বুল আলামিনের জন্য দাঁড়াতে পেরেছি না খেয়ে, এটা কি অনেক বড় পাওনা না? পাওনার যখন হিসাবের খাতা যখন আপনি হাতে নেন, তখন আপনার খালি পাই টাকাটা মাথায় আসে কেন? মাথায় এটা কেন আসে যে আমাকে এখনো পর্যন্ত এই করতে হবে, সেই করতে হবে? আমি কেন সাবিকু আও কামা ক্বালা আল্লাহু তাআলা
কবুল হয়ে যায়, যেটা আমরা কেউ জানি না আল্লাহ কতটুকু কবুল করেন, এত বড় একটা ইবাদত করার পর ডানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পরবর্তী বাক্য মতান্তরে আস্তাগফিরুল্লাহ, তাই না? মতান্তরে আস্তাগফিরুল্লাহ। কেন? ও বন্ধু আমার, আমি তো অপরাধ করিনি, আমি যে 4টা রাকাত ফরজ পড়লাম, আমি কি অপরাধ করেছি? আমি কি গুনাহ করেছি? তাহলে আমি দাঁড়িয়ে আমি বসে কেন বললাম আস্তাগফিরুল্লাহ? উত্তর একটাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, সূক্ষ্ম বিষয় রয়েছে। জ্ঞানকে এখন ঘষার সময় এসেছে, আর নয় ওই গদবাদা মুখস্থ বিদ্যা। হাদিস বলতে পারলেই, ক্যামেরা 4টা সামনে আনলেই, নামের আগে পিছনে কিতাবের বাহার লাগিয়ে ফেললেই, বই পড়তে পড়তে শরীর চিকন হয়ে গেছে, এরকম নানান রকমের তকমা এগুলো দেয়া এখনকার এই কাকচিক্যময় সময়ের মধ্যে আমাদের জন্য দ্বীনের ক্ষতি করছে। আমাদের গভীরতা, আমাদের পাণ্ডিত্য, একটা হাদিসের জন্য আধা ঘন্টা কিতাব বুকে নিয়ে শিক্ষকের পিছে পিছে দৌড়েছি, তাও আলিয়া মাদ্রাসার শিক্ষক। কারণ বলছি হাদিসটা আমাকে বলে দেন, হাদিসটা আপনাদের আমার মুরব্বিদের জন্য বলছি, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, এটা জানার জন্য 2 মুহাদ্দিসের পিছনে আমি জামিল হোসেন আধা ঘন্টা করছি। বলেন না কার হাঁটুর সাথে কার হাঁটু লাগছিল? তুমি খালি ফেতনা বাজাও। হ্যাঁ, সাকি মুখে বলছে আমাকে, আমি ওস্তাদ শিখাইবেন না? তো এখন যদি ওই আধা ঘন্টা আমি মুখস্থ করতাম, শাইখ আব্দুল্লাহ সাহেবকে জিজ্ঞেস করি 3টা হাদিস মুখস্থ হতো না আমার? আমি তো হাফেজ। আমি ওই সময়টা একটা বাক্যর পিছনে ব্যয় করেছি। বোঝানোর উদ্দেশ্য হলো তোমরা হচ্ছে ছাত্র, বাস এত কথা নয়। তোমরা ক্ষমার দিকে ধাবিত হবে, আমরা সবাই ক্ষমার দিকে ধাবিত হব। দিন পালন করতে করতে দিনই পালন করার জন্য সময় না পাই, এমন যেন আমাদের নসিবে যেন না হয়। আজকে এত ব্যস্ত, তাহাজ্জুদের সময় নেই আলেমদের, এত ব্যস্ত আমাদের মধ্যে একটু আজকারের সময় নেই, এত ব্যস্ত যে আল্লাহর দিকে নত হওয়ার আমাদের হাতে সময় নেই। আমরা সবাই 2 রাকাত কসরেই আমাদের জীবনটা সীমাবদ্ধ করে ফেলেছি। যদি এটা কোনো অন্যায় নয়, আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, আমাদেরকে নতুন করে একটু চিন্তার দরজা উন্মুক্ত করতে হবে, আমাদেরকে উন্মোচন করতে হবে। যুগ এবং জাতিকে আমরা হচ্ছে কান্ডারি, আমরা হচ্ছে মাঝি পাল্লা, আমাদের হাতে রয়েছে দাড়ি পাল্লা। যদি আমরা ইনসাফ কায়েম করতে চাই, যদি আমরা এই আমাদের ভাসমান জনগণকে বিদ্যার আলোকে নতুন সূর্য উদীয়মান করতে চাই, 2টা বছর চলে গেল, রাষ্ট্রের এপার না ওপার কোরআনের একটা অক্ষর সংসদে কায়েম হয়নি, কোরআনের একটা অক্ষর সংসদে কায়েম হয়নি। কারণ আমাদের প্রচেষ্টা ছিলই না, আমাদের প্রচেষ্টা ছিলই না। আমরা এক শ্রেণীর সমালোচনা করে গিয়েছি যৌক্তিক, কিন্তু আমরা কি ওখানে ঢুকতে চেয়েছি কিনা? আপনার মনে হয় চোরে চোরে মাসুতো ভাই প্রবাদ আছে না, কোনদিন তারা চাইবে কখনো মহান এই গ্রন্থটা আসুক, ইন্না আনজালনাত তাওরাত, ইন্না আনজালনাল কুরআন, এই সমস্ত কথাগুলো যদি চলে আসে, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ যদি চলে আসে, তাহলে কি করে তারা দাঁড়িয়ে টেবিল চাপড়াবে এবং মানুষের সামনে দাঁড়িয়ে তারা মাথা নত করবে? এই সব সিস্টেম তো কোথার আঘাত দিয়ে ভেঙে ফেলা হবে। দাঁড়িয়ে আর কথা বলা যাবে না, উপার্জন করা যাবে না, বন্ধ হয়ে যাবে ইন্ডাস্ট্রি যদি কায়েম হয় ইনসাফ। অতএব সময় এসেছে, ইমাম মাহদী আজ হোক কাল হোক, তিনি তো আসবেনই। কিয়ামতের পূর্বে অপেক্ষা না করে আমাদেরকে নিজ নিজ আমলের পাল্লা ভারী করতে হবে। আমলের পাল্লা যদি ভারী করতে হয়, আল্লাহর কাছে নত হতে হবে, আল্লাহর কাছে নত হতে। আমি 2 মিনিট দেব সর্বোচ্চ ইনশাআল্লাহ। আল্লাহর কাছে নত হতে হবে, সাবিকু, দ্রুত ধাবিত হতে হবে, এমন ভাবে আপনি এবং আল্লাহর মাঝখানে আর কোন রকমের মাধ্যম নাই। আমরা সালাফি, আমরা পীর মুরিদানে বিশ্বাস করি না, আমরা মাযহাবের মধ্যে বিশ্বাস করি না। করলে আমরা ততটুকু গ্রহণ করি যে কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। অতএব আমরা যদি এরকমই হয়ে থাকি, তাহলে আমাদের অবনত হতে হবে, ফিরে যেতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর দিকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় কাতর থাকতে হবে, বলতে হবে, প্রভু হে, তোমার কাছে অবনত মস্তকে বলছি, আমি যত বড় দায়ী আল্লাহ হই না কেন, আমি যত বড় পরেজগার হই না কেন, আমার অক্ষরে অক্ষরে মাখরাজের উচ্চারণ, আমার তারতিল যতই থাকুক না কেন, প্রভু হে, তুমি যদি কবুল না করো, তাইলে তো গায়ে ভেজ পানি নেই, গেল আমার আমও গেল, আমার ঝালাও গেল। যদি কবুলিয়াত না থাকে, ছোট্ট একটা আল্লাহে কসম করা বারবার অভ্যাস নয় আমার। সাক্ষী রেখে বলছি, দেখা হয়েছিল অধ্যাপক মোবারক আলীর সাথে, সবাই ছিলেন, তা আমার পিঠে হাত দিয়ে তুমি করে বলতেন, বাবাজি জীবনে কি না করলাম। তখন তিনি জমিয়তের প্রেসিডেন্ট, আমি তার জুতা নিয়ে আসছি। আমি বললাম, স্যার যদি আল্লাহ কবুল করেন, কসম আল্লাহর ইফতারের সময় তিনি কেঁদে ফেলেছেন, আর কেউ ছিল না পৃথিবীর, আমি আর উনি ছাড়া, বংশাল মস্তিষ্ক তিনি কেঁদে ফেলেছেন। খুব মূল্যবান কথা বলছে বাবাজি, যদি আল্লাহ কবুল করে, ভাবছি বলে ফেললাম, স্লিপ অফ টাং, আল্লাহ জানে কি হয়, কিচ্ছু বলেননি। এটি ছিল বুজুর্গ। আজকে আমরা যদি আমাদের সিনিয়রদের কোনো এমন কিছু বলি যেটা হয়তো বা আমার জ্ঞানের পরিধি তার সাথে সাংঘর্ষিক হয়, তিনারা আমাদেরকে ব্লেসিং না দিয়ে উল্টা আরো তিরস্কার করেন। আমি অনুরোধ করব, আমাদের জ্ঞানের অনেক স্বল্পতা রয়েছে, আমাদেরকে বুকে টেনে নিন, আল্লাহর রাস্তায় আমাদেরকে আপনাদের উত্তরসূরি করুন, আমাদেরকে ভিক্ষার মতো আপনাদের কাছ থেকে জ্ঞান অর্জন করার তৌফিক দিন, যাতে করে আমরা ওই রকম যেন আপনাদের অবস্থানটা সালাফিয়াত যেন আমরা যেন ধরে রাখতে পারি, যেন আমরা আপনাদের পরবর্তী প্রজন্ম, রব্বুল আলামিন আপনাদের সন্তানদেরকে ও সন্তান তুল্য আমাদের মতো ছাত্রদেরকে আপনাদের এবং আপনাদের পূর্ববর্তী
উত্তরসূরিদের তাইমিয়া ইবনে কাইয়িমদের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।